নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। খয়রা মাছ এগুলো হচ্ছে কি আমাদের নদীর খয়রা, এটা কিন্তু মানে সমুদ্রের নয়, নদীর খয়রা দিয়ে বেগুন দিয়ে আমি ঝোল করব। এবার আমি মাছে নুন আর হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি মাছ মাখার জন্য যেটুকু নুন প্রয়োজন। দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি মাছটা ভালো করে নুন হলুদের সঙ্গে মেখে নিচ্ছি। মাছে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এবার রান্নার জন্য বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছ ভেজে নেব। আমি একবারে সব মাছ ভাজবো না, মাছগুলো বড় বড় তো, আমি দুবারে ভাজবো। মাছ এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। ঠিক আর এক পিঠটাও আমি এরকম লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা আমার কমপ্লিট, আমি এবার তুলে নিচ্ছি। বাকি মাছও আমি ভেজে নেব। পরে যে মাছগুলো দিয়েছি সে দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি বেগুন ভেজে নেব। বেগুন আমি আগের থেকে নুন আর হলুদ মেখে রেখেছি, আমি ভেজে নেব। আগের থেকে বেগুনে নুন হলুদ মেখে রাখলে তেলটা কম টানে, একদম অল্প তেলেই বেগুনটা ভাজা হয়ে যায়। আর আগের থেকে নুন হলুদ মেখে না রাখলে কিন্তু বেগুনে প্রচুর পরিমাণ তেল টেনে নেয়। এবার আমি বেগুন একটু লাল লাল করে ভেজে নেব, আঁচ মাঝারি রেখে। বেগুনগুলো ঠিক আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এর থেকে বেশি লাল করব না, আমি এবার তুলে নেব। আমি যে প্রথমে মাছ ভাজার জন্য 1.5 টেবিল চামচ তেল দিয়েছিলাম, আমি কিন্তু সেই তেলটাতেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। মাছ ভাজা হয়েছে, বেগুন ভেজে নিয়েছি, তারপরেও দেখুন এই তেল আছে। এবার আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ কালো জিরে। আমার এই তেলে রান্নাটা হয়ে গেল। বেগুনটা আগে থেকে নুন হলুদ মাখা ছিল, তার জন্য আমার তেলটা কম টেনেছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে আরেকটু জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার আমার এই ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি নুন হলুদ দেব। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই নুন হলুদ দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব।
ঝোল ফুটে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে আমি বেগুন দেব। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবেন, তাহলে যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে বেগুন দেব। আমি মাছ দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব, বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন এই খয়রা মাছে না বেশি মশলা দিয়ে রান্না করলে খয়রা মাছের অরিজিনাল যে টেস্টটা সেটা পাওয়া যায় না। এরকম একদম হালকা কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খয়রা মাছের পুরোপুরি টেস্টটা পাওয়া যায়। অনেক সময় আছে রসুন পেঁয়াজ দিয়েও অনেকে করে, কিন্তু সেটাতে খয়রা মাছের টেস্টটা ঠিক আসে না। আমি ঠিক এভাবেই করি, অন্য রকমও করি, আবার একটু হালকা সর্ষে বাটা দিয়েও করি। আজকে করছি এরকম ভাবেই। আর আমার কাছে এই খয়রা মাছটা ঠিক এইভাবে খেতেই বেশি ভালো লাগে। একবার দেখে নিচ্ছি বেগুন আমার সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব একটু ধনেপাতা বাটা। আপনারা কখনো এভাবে খেয়েছেন কিনা জানি না, একবার এভাবে খেয়ে দেখবেন। এইভাবে করে খেলে মাছের ঝোলটা দারুণ লাগে। আমি কিছুটা ধনেপাতা এই যে শিলে একদম মিহি পেস্ট করে রেখেছি, এবার এটা আমি দিয়ে দিচ্ছি। আর এই শীত পড়ছে, মানে শীতের শুরুতেই এখন তো ধনেপাতা অ্যাভেলেবেল মার্কেটে, এরকম ধনেপাতা দিয়ে মাছের ঝোলে করে খেয়ে দেখবেন, পুরো সেন্ট টেস্ট দুটোই পুরো পাল্টে দেয়। আমি এই ধনেপাতা দিয়েছি, এবার 1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামাবো। আমি ধনেপাতা বাটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এর থেকে আর বেশি ফুটাবো না, তাহলে আমার ধনেপাতা সেন্টটা থাকবে না। আমার তাহলে রান্না কমপ্লিট, এবার আমি এটা নামিয়ে নেব। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।